আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে কিন্তু যে জমিটা দেখাবো সেটা হচ্ছে 5.5 কাঠা জমির ওপরে 3 তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং করা আছে, যার 1 তলা পুরো কমপ্লিট। এটা কিন্তু অবশ্যই কলম করা। এখানে আপনি পেয়ে যাবেন 3টা বেডরুম, 3টা অ্যাটাচ বাথরুম, একটি কমন বাথরুম ও একটি ডাইনিং রুম। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। তো আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন, আমি ভিডিওর শেষে আপনাদেরকে দামটা বলে দিব। তো আজকে যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে কুমারগাড়া, এটা কুষ্টিয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ড। এটা কিন্তু কুষ্টিয়া মেন শহর থেকে মাত্র 1 কিলো, অর্থাৎ এটা কিন্তু মজমপুর গেট থেকে আপনি এখানে আসলে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আর এটা চৌরাস মোড় থেকে একদম নিকটে। এখান থেকে এমআরএস, বিআরবি, ব্রিটিশ আমেরিকান টোবাকো এগুলো কিন্তু অতি নিকটে। এটা কিন্তু শিল্প এলাকার পাশে একদম, যার কারণে এখানে আপনি যদি এই বাড়িটা নেন তাহলে কিন্তু আপনি ভরপুর ভাড়া পাবেন। তো আসুন আস্তে আস্তে আপনাদেরকে দেখায় যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 7 ফিটের একটি রাস্তা। এই রাস্তা দিয়েই কিন্তু জমির উপরে যেতে হবে। আপনারা কিন্তু সহজেই কিন্তু এদিক দিয়ে যেতে পারবেন। আর এটা কিন্তু আবাসিক এলাকা, খুবই নিরিবিলি। তো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে সবকিছু দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখন আমি বাসার মধ্যে প্রবেশ করছি। তো আপনারা যারা বাড়ি সহ জমি কি খুঁজছিলেন তারা এই জমিটা দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের এটা পছন্দ হবে। আমার হাতে ডান পাশে যে বাড়িটা, এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত বাড়ি। এটা হচ্ছে 3 তলা কলমের একটি ফাউন্ডেশন। এটার নিচতলা কিন্তু পুরোটাই কমপ্লিট আছে, পুরো টাইলস করা। আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিতরে সবকিছু দেখাবো। তো এখানে জমির পরিমাণটা আছে 5.5 কাঠা। তো নতুন যে বিল্ডিংটি দেখছেন এটা কিন্তু রোড থেকে মিনিমাম 2.5 ফিট হাইটে কিন্তু করা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উঁচা, মানে রাস্তা থেকে অনেক উঁচা। আর এটা কিন্তু 3 তলা ফাউন্ডেশনের বিল্ডিং। এটা কিন্তু নিচতলার ভিতরটা পুরোটাই কমপ্লিট এবং অনেক দামি টাইলস এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন টিউবওয়েল, পাশাপাশি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমার্সিবল। এখানে কিন্তু সাবমার্সিবল অলরেডি লাগানো আছে। আর এই জায়গাটাতে যেহেতু ফাঁকা, প্রায় 2.5 কাঠা জায়গা ফাঁকায় আছে, সেহেতু আপনি কিন্তু এটা চাইলে বিক্রি করে দিতে পারেন। আবার যদি চান আপনি এই বিল্ডিংটাকে একটু বেশি বাড়াবেন, হ্যাঁ বড় করবেন, সেটাও পারবেন। তো আসুন আপনাদেরকে বাড়ির ভেতরে দেখাই বাড়ির ভেতরে কি অবস্থা আছে। বিল্ডিং এ প্রবেশ করে পেয়ে যাবেন যে এসএস এর কিন্তু গ্রিল। দেখতে পাচ্ছেন এই এসএস এর গ্রিল দিয়ে কিন্তু সুন্দরভাবে আবদ্ধ করা আছে। আর এখানে যে টাইলসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে চায়না টাইলস। এটা কিন্তু ড্রয়িং রুম। বিল্ডিং এ প্রবেশ করে আপনি পেয়ে যাবেন ড্রয়িং রুম। এবং এই যে টাইলসটা দেখছেন এগুলো কিন্তু অনেক দামি টাইলস, এবং যে ফিটিংসগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু অনেক দামি ফিটিংস। তো আসুন আমি আপনাকে আস্তে আস্তে বিল্ডিং এর ভিতরে সবকিছু দেখাই। ড্রয়িং রুমের পরেই কিন্তু পেয়ে যাবেন ডাইনিং রুম। আর ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড়। এবং আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এটাও একটা মাস্টার বেড, এটাও একটা মাস্টার বেড, এবং এটাও একটা মাস্টার বেড। অর্থাৎ এখানে কিন্তু 3টা মাস্টার বেড পেয়ে যাচ্ছেন। এবং 3টা মাস্টার বেডের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। তাছাড়াও কিন্তু আরেকটা কমন বাথরুম আছে, সেটা হচ্ছে আমার পেছনের এটা। তো আমি আপনাদেরকে বেডরুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আসুন এটার থেকে শুরু করি। এই বেডরুমটা কিন্তু অনেক বড়। এখানে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে এটা কিন্তু চায়না টাইলস। দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিকের ফিটিংস এগুলো কিন্তু অনেক দামি। তো আপনারা কিন্তু এই বাড়িটা কিনলে আপনারা কিন্তু কেনার পর এখানে বসবাস করতে পারবেন। এটা একদম সম্পূর্ণ রেডি অবস্থায় আছে। আপনারা যারা ফ্ল্যাট খুঁজছিলেন আমি বলবো আপনারা ফ্ল্যাট না কিনে এই বাড়িটা দেখতে পারেন। তো চলুন পাশের বেডরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি আপনাকে আরেকটা বেডরুম দেখিয়ে দিচ্ছি। এটাও একটি মাস্টার বেডরুম, এবং এই বেডরুমটা কিন্তু ওইটার চেয়ে আরো একটু বড়। আর এটার স্পেসটাও কিন্তু অনেক বড়। দেখতে পাচ্ছেন আমি স্বাচ্ছন্দ্যে কিন্তু রুমের মধ্যে হাঁটা চলাফেরা করতে পারছি। যার কারণে আপনি কিন্তু চাইলে এখানে আরো কিছু ফার্নিচারও রাখতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি ফার্নিচার কম রেখে রুমের মধ্যে স্পেসটা একটু বড় রাখবেন, সেটাও পারবেন, কারণ এই রুমটা অনেক বড়। আর এটার সাথেও কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। আবার এই বাথরুমে কিন্তু সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে, এবং এটাতেও কিন্তু দামি টাইলস লাগানো আছে। এখানে সম্পূর্ণ কিন্তু রেডি অবস্থায় আছে এই বাথরুমটি। এটাও কিন্তু আরেকটা বেডরুম। এই বেডরুমের স্পেসটা অনেক বড়। এখানেও আপনি কিন্তু চাইলে কিছু ফার্নিচার আরো অ্যাড করতে পারবেন। এবং এটার সাথেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ চায়না টাইলস, এবং সব ফিটিংস গুলো কিন্তু অনেক দামি ফিটিংস ইউজ করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি একটু উপরটা দেখিয়ে দিচ্ছি। তো উপরে যাওয়া সিঁড়ি হচ্ছে এটা। আসুন আপনাদেরকে উপরে কি অবস্থায় আছে, অর্থাৎ ছাদ, আমি আপনাদেরকে ছাদটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা নিরিবিলি বসবাস করতে চান তারা কিন্তু এই জায়গাটা দেখলে এক চান্সে পছন্দ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যে বিল্ডিংটা, এটা হচ্ছে বিআরবি 37 তলা ভবন। এটা কিন্তু কুষ্টিয়ার সবচাইতে সুউচ্চ ভবন, এবং এটা কিন্তু শিল্প এলাকার পাশে। আপনি এই জায়গাটা কিনলে নগদে আপনি ভাড়া পেয়ে যাবেন।
আবার আপনি যদি চান এখানে বসবাস করবেন সেটাও পারবেন, কারণ এই এলাকাটা খুবই নিরিবিলি। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়ি আছে এবং এটা কিন্তু কুষ্টিয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ড। এটা কিন্তু একদম পৌরসভার ভিতরে, এটা কিন্তু গ্রাম না। এখান থেকে কুষ্টিয়া মজমপুর গেটে যেতে সর্বোচ্চ 4-5 মিনিট টাইম লাগে। তো আসুন আর কথা না বাড়িয়ে এই জায়গাটার দামের বিষয়টা আপনাকে একটু আইডিয়া দিয়ে দিই। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু আপনি ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছেন, আমার মনে হয় যে এই বাড়িটা আপনার পছন্দ হয়েছে। এই জায়গাটার পরিমাণ হচ্ছে 5.25 কাঠা। আমরা এই অবস্থাতে এই জায়গাটার দাম চাচ্ছি 80 লক্ষ টাকা। হ্যাঁ দর্শক বন্ধুরা, 80 লক্ষ টাকা দাম চাচ্ছি। আপনারা যারা এটা নিতে চান সরাসরি এসে আমাদের সাথে বসে আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কম বেশি করতে পারবেন। আপনারা ফোনে দামদার করবেন না। আপনারা যারা এই বাড়িটা দেখতে যাচ্ছেন সরাসরি চলে আসুন, এসে মালিকের সাথে বসে কথা বলে আলোচনা সাপেক্ষে দামটা কিছুটা কম বেশি করা যাবে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।